অনেক দিন তো হলো রবকে ভুলে গেছেন। একটু থামুন। আজ যদি আপনার মোবাইলে একটি মেসেজ আসে আপনার জীবনে আর মাত্র 24 ঘন্টা বাকি, তাহলে কি করবেন? হয়তো কাঁদবেন, হয়তো প্রিয় মানুষদের কাছে ছুটে যাবেন, হয়তো জীবনের সব ভুলের জন্য আফসোস করবেন। কিন্তু একটি প্রশ্ন, আপনি কি নিশ্চিত আপনার কাছে 24 ঘন্টাও আছে? আমরা প্রতিদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, অথচ এমনভাবে জীবন কাটাচ্ছি যেন কখনো মরবই না। ফজরের আজান হয়, আমরা ঘুমিয়ে থাকি। কুরআন তাকের উপর পড়ে থাকে, ধুলো জমে যায়। নামাজের সময় আসে, আমরা বলি পরে পড়ব, এখনো তো অনেক সময় আছে। কিন্তু মৃত্যু, সে কখনো বলে না আমি পরে আসব। প্রিয় ভাই ও বোন, একবার চিন্তা করুন, যে আল্লাহ আপনাকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হৃদয় দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন, আপনি কতদিন হলো তার সাথে কথা বলেননি? কতদিন হলো সেজদায় মাথা রেখে চোখের পানি ফেলাননি? কতদিন হলো রাতের নির্জনতায় বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসতে চাই? আপনি কি জানেন, আল্লাহর সবচেয়ে অবাধ্য বান্দাও যদি সত্যিকারভাবে তওবা করে ফিরে আসে, আল্লাহ তার ফিরে আসায় এত খুশি হন যে আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু শয়তান চায় না আপনি ফিরে আসুন। সে আপনাকে বলে, একটু পরে, এখনো বয়স আছে, তুমি অনেক গুনাহ করেছ, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। এগুলো সব মিথ্যা, কারণ আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। আজ যদি মৃত্যুর ফেরেশতা আপনার দরজায় দাঁড়ায়, আপনার ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না। আপনার ফেসবুক ফলোয়ার, আপনার দুনিয়ার সম্মান, কোনো কিছুই কাজে আসবে না। সাথে যাবে শুধু আমল, শুধু নামাজ, শুধু কুরআন, শুধু তওবা, শুধু আল্লাহর জন্য করা কাজগুলো। বন্ধু, কবরের অন্ধকারে আপনার সাথে কেউ থাকবে না। আপনার মোবাইল থাকবে না, আপনার বন্ধু থাকবে না, আপনার পরিবারেও থাকবে না। সেখানে থাকবে শুধু আপনার আমল। তাই আজই ফিরে আসুন। হয়তো এটাই আপনার জীবনের শেষ সুযোগ, হয়তো এই ভিডিওটাই আপনার জন্য শেষ নসিহত। চোখ বন্ধ করুন, নিজেকে কবরের মধ্যে কল্পনা করুন, সবাই চলে গেছে, চারদিকে অন্ধকার, আপনি একা। তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, হে আমার বান্দা, আমি তো তোমাকে এত সুযোগ দিয়েছিলাম, তুমি কেন আমার দিকে ফিরে আসোনি? আপনার উত্তর কি হবে? অনেক দিন তো হলো রবকে ভুলে গেছেন। এবার রবের দিকে ফিরে আসুন। আজই, এখনই একটি সাজদা করুন, দুই হাত তুলুন, বলুন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমি আপনার কাছে ফিরে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং হেদায়েতের পথে অটল রাখুন। মনে রাখবেন, যে বান্দা আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, আল্লাহ তার দিকে রহমতের দরজা খুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিকভাবে তওবা করার তৌফিক দান করুন। আমিন।